মানব জীবনে সমস্যা, দুঃখ, কষ্ট, সুখ ইত্যাদি থাকে, এগুলো ঘটে থাকে। আর নিয়তি চক্রে এটাই হলো কিন্তু আমাদের ভাগ্য। কর্ম অনুযায়ী, জন্মকালীন গ্রহ অবস্থান অনুযায়ী মানুষ নিয়ন্ত্রিত হয়। যতই বিজ্ঞান দোহাই দিয়ে ভারতীয় ঐতিহাসিক ধারা জ্যোতিষশাস্ত্রকে বিভিন্নভাবে অবজ্ঞা করা হোক না কেন, মানুষ কিন্তু ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয় গ্রহের অবস্থান অনুযায়ী। যতই সমস্যা থাকুক না কেন জীবনে, তার সমাধানও কিন্তু রয়েছে জ্যোতিষ মতে এবং তন্ত্রমতে। প্রাচীনকাল থেকে এ ব্যাপারে মুনি ঋষি তথা গবেষক প্রদর্শিত নিদর্শিত পথে সমাধানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন পদ্ধতির মধ্যে গ্রহ পূজা ও রত্ন ধারণ, মূল জপ এবং হোম ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু ব্যবস্থা করা রয়েছে এই গ্রহদোষ খণ্ডন করার জন্য। যাদের অর্থনৈতিক কারণে রত্ন ধারণের সমস্যা রয়েছে, তারা অন্য পদ্ধতিতে কিন্তু উপকৃত হতে পারেন। যারা রত্ন কিনতে পারছেন না, তারা উপরত্ন পড়তে পারেন, কিংবা সেই গ্রহের যে ধাতু রয়েছে সেই ধাতু আপনি পড়তে পারেন, বা সেই গ্রহের জন্য যে মূল নির্ধারিত করা রয়েছে সেই মূল আপনি কিন্তু পড়তে পারেন। কিন্তু একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, মূলটি যখনই আপনি পড়বেন সেই মূল কিন্তু 7 দিনের বেশি রাখা যাবে না। 7 দিন অন্তরে অন্তরে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করা হয়, মূল আপনাকে ফল দেবে না। আজকের আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই সর্বপ্রথমবার যে আপনি আপনার তন্ত্রক্রিয়া দিয়ে যে গ্রহটি আপনার বাচ্চাটের মধ্যে কোনো গ্রহ খারাপ জায়গাতে বসে রয়েছে আপনার বাচ্চাটের মধ্যে, তাহলে কিন্তু আমি যে টোটকাটি বলবো, টোটকা না, এটি একটি উপকারী তথ্য। যেগুলো বলবো আপনি শাস্ত্রমতে, অর্থাৎ সমুদ্র শাস্ত্রমতে বা জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনি এগুলো করতে পারেন, আপনার জন্ম ছকে যেই গ্রহটি পীড়িত রয়েছে সেই গ্রহ কিন্তু শুভ ফল দিতে বাধ্য হবে কোনো রত্নমূল ছাড়াই। 9টি গ্রহকে কিভাবে আপনি বলবান করবেন এবং যদি খারাপ পজিশানে থাকে সেই জায়গা থেকে কিভাবে ভালো জায়গায় নিয়ে যাবে, সেটি আপনার সঙ্গে আমি আলোচনা করব বা এই তথ্যগুলো আপনাদের জানাবো। এটি জানার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। প্রথমে তাহলে শুরু করা যাক শনি গ্রহ দিয়ে। শনি গ্রহে যদি আপনার বাচ্চাটে কোথাও কোনো খারাপ পজিশানে থাকে বা আপনার শনির কোনো দশা চলে থাকে, তাহলে আপনি যেটি করবেন, প্রথমত আপনাকে জেনে রাখতে হবে শনি গ্রহের দেবতা হচ্ছে কে দক্ষিণাকালী, এবং এই দক্ষিণাকালী পুজো করতে হবে এবং গায়ত্রী মন্ত্র আপনাকে জপ করতে হবে প্রতিনিয়ত। এতে করে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনি এই শনির কুফল থেকে কিন্তু আপনি সুফল পেতে পারেন খুবই তাড়াতাড়ি, যদি এটি সঠিকভাবে করতে পারেন। প্রতিনিয়ত যদি আপনি এগুলো জপ করেন, খুবই তাড়াতাড়ি কিন্তু সুফল পাবেন, কিন্তু কুফল কিন্তু নষ্ট হতে শুরু করবে। যদি আপনার মা দক্ষিণাকালীর গায়ত্রী মন্ত্র জানা না থাকে, আমার স্ক্রিনেও দেওয়া রয়েছে এবং আমি জপ করছি, এই মন্ত্রটি অবশ্যই করে আপনি প্রতিনিয়ত সকালবেলা উঠে জপ করবেন, তাহলে খুবই ভালো ফল পাবেন। গায়ত্রী মন্ত্রটি হলো ওম ক্রিং কালিকায়ে বিদ্যাহে শ্মশানবাসী বৈন ধীমহি তন্নে ঘোরে প্রচোদয়াৎ জগৎমাতং কালিকে খড়দক্ষিণে ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালবেলা আপনি যদি 101 বার করে জপ করতে পারেন, খুবই ভালো ফল কিন্তু আপনি পাবেন। আর এর সঙ্গে সঙ্গে আপনি যে টোটকাটি করতে পারেন, প্রতি শনিবার আপনার কাছাকাছি কোথাও শনি মহারাজের মন্দির থাকলে সেখানে প্রতি শনিবার অল্প পরিমাণে একটা টুকরো কিন্তু লোহা আপনি রেখে দিয়ে আসতে পারেন। এতে করে কিন্তু আপনার শনির গ্রহের কুফল কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আলোচনা করব আমরা বৃহস্পতি গ্রহকে কিভাবে আপনি শান্ত করবেন বা শক্তিশালী করবেন আপনার জন্মছকে। যদি আপনার বাচ্চাটে কোথাও বৃহস্পতি গ্রহ খারাপ সিচুয়েশানে থাকে বা কোনো কুদৃষ্টি দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু আপনি যেটি করতে পারেন, প্রথমত বলে রাখি বৃহস্পতির অধিদেবতা হচ্ছে মা তারার। আপনি মা তারার পুজো করতে পারেন এবং মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি সুফল পাবেন। মা তারার গায়ত্রী মন্ত্রটি আপনি জেনে নিন, স্ক্রিনেও দেওয়া রয়েছে এবং আমি নিজেও বলে দিচ্ছি। মা তারার গায়ত্রী মন্ত্রটি হলো ওং তারায়ে বিদ্যাহে মহাগ্রাহে ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। মা তারাকে যখন আপনি প্রণাম করবেন, মা তারার প্রণাম মন্ত্রটি হলো পৃথিব্যাং পাতুম্মাং দেবী সর্ববিঘ্ন বিনাশিনী নীলবন্যা মহাদেবী ভূত প্রেত বিনাশিনী ধীরায়ণ ধরা দেবী পাতু নিত্যাং মহেশ্বরী।
এই মন্ত্রটি কিন্তু আপনি তারা মাকে যখন প্রণাম করবেন এই মন্ত্রটি জপ করতে পারেন। আর গায়ত্রী মন্ত্রটি প্রতিদিন সকালে উঠে যদি আপনি জপ করেন তারা মায়ের গায়ত্রী মন্ত্র, তাহলে আপনার বৃহস্পতি কিন্তু খুবই স্ট্রং হয়ে যাবে। এটি করার সঙ্গে সঙ্গে আপনাকে বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য যে টোটকাটি করতে হবে, আপনি যেটি করতে পারেন, আপনার কাছাকাছি বৃহস্পতিবার কোনো তারার মন্দিরে গিয়ে আপনি ছোলার ডাল দান করতে পারেন। এতে করে খুব তাড়াতাড়ি সমস্যা থেকে সমাধান পেয়ে যাবে। বৃহস্পতিকে সন্তুষ্ট করার এর থেকে ভালো উপায় আর হতে পারে না। আরও একটি যেটি করতে পারেন, খুবই সহজ একটি টোটকা রয়েছে। আপনি প্রত্যেক দিন সকালবেলা স্নান টান করে উঠে কাঁচা হলুদ একটুখানি ঘষে নিয়ে আপনার কপালে কিন্তু আপনি লাগিয়ে দিয়ে কাজের উদ্দেশ্যে বেরোতে পারেন। প্রতিনিয়ত যদি এইভাবে করতে পারেন বৃহস্পতি অনেকটা স্ট্রং জায়গায় আসবে। এবার আলোচনা করব বুধ গ্রহ নিয়ে। বুধ গ্রহকে সন্তুষ্ট করার আগে প্রথমে আপনাকে জেনে নিতে হবে বুধ গ্রহের অধিদেবতার নাম। বুধ গ্রহের অধিদেবতা হচ্ছে মা ষোড়শী, এবং এই ষোড়শী দেবীর পুজো, হোম এবং প্রণাম মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন, আপনার জন্মছকে যদি কোথাও বুধ গ্রহ পীড়িত হয়ে থাকে যে কোনো কারণে, সেটাকে কিন্তু আস্তে আস্তে স্টেবল জায়গায় আসতে বাধ্য হবে। বলে দিয়ে আমার স্ক্রিনেও দেওয়া রয়েছে বুধ গ্রহের জন্য যে গায়ত্রী মন্ত্র, এবং আপনি জপ করে দিচ্ছি। এইভাবে আপনি জপ করবেন, অবশ্যই উপকৃত হবেনই হবেন। গায়ত্রী মন্ত্রটি হলো ওং ত্রিপুরা দব্য বিদ্মহে হ্রিং কামেশ্বর্য ধীমাই সন্তানং দেবী প্রচোদয়াৎ। আর প্রণাম মন্ত্রটি হলো সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি কিন্তু আপনি জপ করতে পারেন এই মায়ের কাছে বসে, এবং গায়ত্রী মন্ত্রটি প্রত্যেক দিন সকালবেলা স্নান করে ওঠার পরে আপনি জপ করে কাজের উদ্দেশ্যে বেরোতে পারেন। এইভাবে যদি প্রতিনিয়তই একটি মাস আপনি করতে পারেন, নিজের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন। কিন্তু এগুলো করার আগে আপনাকে একটি জিনিস করিয়ে নিতে হবে। যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার বাচ্চাটা প্রথমে দেখাতে হবে যে কোন গ্রহটা খারাপ জায়গাতে রয়েছে বা কোন গ্রহের জন্য আপনার জীবনে সমস্যাগুলো আসছে, তারপরে কিন্তু আপনি এই টোটকাগুলো করবেন। যে পাওয়ারফুল টোটকাটি রয়েছে বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য, আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে সেই ছোট বাচ্চাকে আপনি ফল দান করতে পারেন এবং তার সঙ্গে সাদা মুগ ডাল আপনি দান করতে পারেন। এতে করে কিন্তু আপনার বুধ গ্রহ অনেকটা স্ট্রং হয়ে যাবে। এবার আলোচনা করব শুক্র গ্রহকে কিভাবে আপনি স্ট্রং করবেন। প্রথমত বলে রাখি, শুক্র গ্রহের অধিদেবতা হলো মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরীকে প্রতিনিয়ত পুজো করতে হবে, হোমযজ্ঞ করতে হবে এবং গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। যদি আপনি এটি করতে পারেন, শুক্র গ্রহ আপনার জন্মছকে বলবান হবে। শুক্র গ্রহ যখনই বলবান হবে কিন্তু আপনার জীবনে ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি লাভ সবই ফিরিয়ে দেবে। বিলাসিতার জায়গাটাও আপনাকে ফিরিয়ে দেবে। শুক্রের যে গায়ত্রী মন্ত্রটি হলো ওং নারায়ণ বিদ্মহে ভুবনেশ্বর্য ধীমাহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্রটি আপনি জপ করবেন। এবং মা ভুবনেশ্বরীর প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্ধে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই প্রণাম মন্ত্রটি আপনি জপ করবেন। এর সঙ্গে যে পাওয়ারফুল টোটকাটি হলো কিছুটা পরিমাণে আতপ চাল এবং দই কাছাকাছি কোনো ষোড়শী মায়ের মন্দির থাকলে আপনি দান করবেন। এতে করে কিন্তু আপনার জন্মছকে শুক্র গ্রহ কিন্তু খুবই স্ট্রং হবে। এছাড়া আরও একটি জিনিস আপনি করতে পারেন, প্রতিদিন সন্ধ্যাবেলা আপনার বাড়িতে ধুনো জ্বালিয়ে আপনি কিন্তু পুরো ঘরটা ধোঁয়া দিতে পারেন। এতে করে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিও বিরাজ করবে, কোনো সমস্যা হবে না। আজকের আমি আলোচনা করব 5টি গ্রহ নিয়ে। 4টি আমি বললাম, আরও একটি গ্রহ নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আরও যে 4টি বাকি থাকছে সেটি নিয়ে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার জন্মছকে আরও যে 4টি গ্রহ থাকছে সেটিকে আপনি বলবান করবেন। আজকের এই ভিডিও সর্বশেষ আমি যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাহু গ্রহ নিয়ে। রাহু যদি আপনার জন্মছকে পীড়িত হয়ে থাকে বা খারাপ জায়গাতে থাকে, তাহলে আপনি যে মন্ত্রটি জপ করবেন সেটি বলে দিচ্ছি। তার আগে আপনাকে জেনে নিতে হবে রাহুর অধিদেবতা হচ্ছে মা ছিন্নমস্তা। এই ছিন্নমস্তার গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র এবং যদি পারেন পুজো পাঠ করবেন। এতে করে কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে যাবে। আপনার জন্মছকে রাহু যদি খারাপ ফল দেয় সেই জায়গা থেকে কিন্তু ভালো ফল দিতে বাধ্য হবে। রাহুর জন্য যে মা ছিন্নমস্তার গায়ত্রী মন্ত্রটি জপ করবেন, গায়ত্রী মন্ত্রটি স্ক্রিনে দেওয়া রয়েছে এবং গায়ত্রী মন্ত্রটি আমি জপ করে দিচ্ছি। গায়ত্রী মন্ত্রটি হলো ওং বৈরচিহ্ন চ বিদ্মহে ছিন্নমস্তায়ে ধীমাই তন্ন দেবী প্রচোদয়াৎ।
এই গায়ত্রী মন্ত্রটি আপনি সকালবেলা জপ করবেন। যে পাওয়ারফুল টোটকাটি আপনি করবেন রাহুকে শান্ত করার জন্য, আপনার কাছাকাছি কোনো মন্দির থাকলে মন্দিরে গিয়ে কর্পূরের আহুতি করবেন বা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যদি পারেন দই দান করবেন মন্দিরে। এতে করে কিন্তু আপনার জন্মছকে রাহু কিন্তু খুবই ভালো জায়গায় আসবে। আজকের আমি যে 5টি গ্রহ নিয়ে আলোচনা করলাম, যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে কিভাবে তার প্রতিকার করবেন সেটা নিয়ে আমি আলোচনা করলাম। এটি করার আগে আমি বারংবার বলছি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন যে কোন গ্রহটা সমস্যার মধ্যে রয়েছে বা কোন গ্রহ পীড়িত রয়েছে আপনার জন্মছকে, তারপরে সেই অনুযায়ী কিন্তু আপনি প্রতিকার করতে পারেন। 5টি গ্রহ বাদ দিয়ে আর যে 4টি গ্রহ রইল, আমার দ্বিতীয় পর্বে যে ভিডিওটি আপলোড হবে সেটাতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটি করতে গিয়ে যদি কোনো প্রয়োজন পড়ে স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে, আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই করে আমি তার সমাধান করার চেষ্টা করব এবং যদি কোনো প্রয়োজন পড়ে স্ক্রলবারে আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা।